হায় হায় হযরতে ইব্রাহিম ইবনে শাইবান রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর একজন ওলি, ওনার একজন মুরিদ আসিয়া বলতেছে, হুজুর এই 1 টাকা 1 দিরহাম আপনি রাখেন, আপনার খাতে রাখেন, আগামী দিন জোহরের সময় আমি ইন্তেকাল করব। সুবহানাল্লাহ বলেন। মুরিদ বলছে আগামী দিন জোহরের সময় ইন্তেকাল করবেন, অর্ধেক টাকা দিয়ে কবরটা খনন করবেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ বলেন। পীর ইব্রাহিম ইবনে শাইবান টাকাটা রাখলেন। মুরিদ পরের দিন আসলেন, কাবাগরের চতুর্দিকে একটা চক্কর দিলেন, পূর্ব দিকে গিয়া শুইলেন, উনি ইন্তেকাল করলেন। হায় হায় দেহ থেকে রূহটা বের হয়ে গেছে। পীর ইব্রাহিম ইবনে শাইবান অর্ধেক টাকা দিয়ে কবর খনন করছে, কাফনের ব্যবস্থা করছে, উনি নিজ কাতে গোসল করাইছে, কবর জানাজার মাঠে নিছে, কাফন পরাইয়া দাফনের কাজ কমপ্লিট করে কবরের মধ্যে নামছে, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ কইয়া ছেড়ে দিছে। সবাই চলে গেছে, পীর ইব্রাহিম ইবনে শাইবান কোলে নিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর অলি তারে কোলে নিছে। এবার সিনা মুবারকের সঙ্গে জড়িয়ে ধরছে, আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ তুমি কই? দুনিয়ার দনের বিনিময় যদি ফুল বিছানা পাইতে পারে, আমি নবীর হাত মুবারকে হাত দিয়া অন্ধকার কবরে কি করে সইতে পারে? আমি আল্লাহর অলির হাতে হাত দিয়া অন্ধকার কবরে কি করে সইতে পারে? যতক্ষণ পর্যন্ত তুমি নুরানি বিছানা না বিছাইবা, রাখবো কোলে, ছাড়বো না কবরে। এই কথাটা নবীজি বলবে। আল্লাহর অলি কি করবে? কবরে যখন লাশটা ছেড়ে দিবে, আল্লাহর অলির খাতে যদি আপনার খাত থাকবে, আল্লাহর অলির সাথে যদি আপনার সম্পর্ক থাকবে, বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ কইয়া ছাড়বে, আল্লাহর অলি আপনাকে কোলে নিবে, কবরের মধ্যে নামাবে, পায়ের বান খুলবে, সিনার বান খুলবে, মাথার বান খুলছেন ইব্রাহিম ইবনে শাইবান। মাথার বান খুলে দেখে জিন্দা মানুষ একজনের প্রতি যেমনে ছায়া থাকে, এমনিভাবে ছায়া রইছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম ইবনে শাইবান বলতেছেন, মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? মুরিদে কাফনের কাপড় লইয়া কবরে গেল বসিয়া হুজুর আমি প্রেমিক, আল্লাহর প্রেমিক, প্রেমিকের মরণ নাই। জোরে কোন সুবহান। আমি তোর পীরিতের মরা, তুই চায়া দেখ না এক নজর, বন্ধুরে অপরাধী হইল আমি তোর পীরিতের মরা, তুই চায়া দেখ না এক নজর, বন্ধুরে অপরাধী হইল আমি তোর। আমায় যদি দাও তারাইয়া, এমন জায়গা নাই রে গিয়া, এই বাগার জোড়াইতাম অন্তর। তুমি যদি ভিন্ন বাস, আমি তোরে কই না পর, অপরাধী হইল আমি তোর রে বন্ধু, অপরাধী হইল আমি তোর। যত ব্যথা আমার বুকে দেখা হাসে পাড়ার লোকে, তোর কিরে নাই কলঙ্কের ডোর। আমি যদি যাই মরিয়া, কে তোরে করবে আদর, অপরাধী হইল আমি তোর রে মুর্শিদ, অপরাধী হইল আমি তোর। রাজা হইয়া প্রজার মুখে দুঃখ দেয় দেখক লোকে, সাইকোডিয়া পুরায়া অন্তর। তুই আমার ডাকে রে বান্দা, তুই আমার ডাকে রে বান্দা, তুই আমার ডাকলে সারা দিব গো আমি, প্রাণ বরে ডাক। জবান খুলে তুই আমার ডাকে রে বান্দা, তুই আমার ডাকে রে বান্দা, তুই আমার ডাকলে সারা দিব গো আমি, প্রাণ বরে ডাক।
বান্দা তুমি ডেকে বলো, বান্দা তুমি ডেকে বলো, কিসের প্রয়োজন তোর জন্যে রাখিছি রে বান্দা সব আয়োজন, তোর জন্যে রাখিছি রে বান্দা সব আয়োজন। আল্লাহ আল্লাহ শ্বাসে প্রশ্বাসে ডাকে রে বান্দা, শ্বাসে প্রশ্বাসে ডাকে রে বান্দা, দমে দমে ডাক, ডাকলে সারা দিব গো আমি প্রাণ বরে ডাক। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ। প্রশংসা করলাম কার? মুসলমান। আমরা কি মরণ আছে না নাই? বলুন মরণ আছে না নাই? কবে মরবেন? কবে মরবেন? গ্রান্টি যাইয়া দেখেন জাপান আর ব্রাজিল খেলতেছে, মুরব্বীরা সহ খেলার মধ্যে বসে আছে। আল্লাহ না করুক এই মুহূর্তে যদি আজরাইল এসে রুহুটা নিয়ে যা, আল্লাহ জিগাইব কইতে আনছ? হেলার মার থেকে আনছি। একটা দল তো মুসলমান না, একটা দল তো মুসলমান না। আজকে ইহুদি খ্রিস্টানের আনন্দতে আমরা আনন্দিত হয়ে গেছি। যদি আজকে মরে যায় কালকে কবর, যদি আজকে মারা যান কালকে কবর। এই কবরে রেখে দিবে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। বলুন ইয়া রাসূলুল্লাহ, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। ওই দিন কি জাপানের পক্ষে না ব্রাজিলের পক্ষে ছিলেন? এটা জিগাইব? কথা কই নাকি রে? মান দিনুকা মার রাব্বুকা মান দিনুকা মান হাজার রাজুল। মার রাব্বুকা তোমার রবকে, ওমান দিনুকা তোমার দিন কি, মান হাজার রাজুল তিনি কে? সুবহানাল্লাহ বলেন। একজন আপনার পাশে দাঁড়িয়ে থাকবেন, তিনি হচ্ছে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আজকের মাহফিলটাকে নবীজির হাত মোবারকে হাত রেখে, নবীজির ভালোবাসা অন্তরে রেখে, নবীজির মহাব্বত অন্তরে রেখে আগামী দিন কবরে যান, সবাই ছেড়ে দেবে, নবীজি আপনাকে কোলে নেবে, সিনা মোবারকের সঙ্গে জড়িয়ে ধরবে, আল্লাহকে ডাকতে বলবে আল্লাহ তুমি কই, আল্লাহ তুমি কই গো। দুনিয়ার ধনের বিনিময়ে যদি ফুল বিছানা পাইতে পারে, খারজা জিম পাইতে পারে, বলি বাড়ির জমিনে আরামের ঘুম হারাম করে, আরামের বিছানা ত্যাগ করে, তোমার বান্দারা আমার উম্মতেরা আমি নবীর মাহফিলে বসে দরুদ পড়ছে, মিলাদ পড়ছে, জিকির করছে, শেষ পর্যন্ত আমার হাতে হাত দিয়া আমার ভালোবাসা অন্তরে নিয়ে অন্ধকার কবরে এসেছে। যতক্ষণ পর্যন্ত নূরের বিছনা না বিছাইবা আমি নবী রাখবো কোলে, ছাড়ব না কবরে। বলুন না ইয়া রাসূল, বলুন না ইয়া রাসূল। আল্লাহ বলবে মন কার নাকি দেরি করিস না, বন্ধু যারে কোলে নিছে আমি আল্লাহ তারে কোলে নিছি। আফসিরুল ফারাসা জান্নাতে বিছানা কবরে বিছিয়ে দে। সুবহানাল্লাহ বলেন। এই কবরটা যে কবরে নবীজি কোলে নেবে, নবীজি রিসিভ করবে, এই কবরটা 3.5 খাত থাকবে না, এই কবরটা 4070 খাত, মতান্তরে 4040 খাত আলোকসজ্জা সজ্জিত করে কবরটা একটা বাসার ঘর তৈরি করে আমার নবী ঘুম পাতাবে কবরে। বলুন না ইয়া রাসূল। নবী যে কবরে ঘুম পাতাবে, এই কবরে মুনকার নাকির আসবে না, কোনো প্রশ্ন করবে না।
নবী যাকে ঘুম পাতাবে এ কবরে মুনকার নেকির আসবে না, কোনো প্রশ্ন করবে না। 1 লক্ষ 2 লক্ষ 2.5 লক্ষ 3 লক্ষ বৎসর কবরে থাকবেন, কোনো কষ্ট হবে না। 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ বৎসর কেটে যাবে। আল্লাহ বলবে ইসরাফিল সিংহাফু দে, আমি হিসাব নেব ময়দানে মাহাশরে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা পরীক্ষার হল। দুনিয়াতে কে কি করেছে, কে ভালো করেছে, কে খারাপ করেছে। 10 বছর পর্যন্ত লেখাপড়া করলে সেন্টার হলে তার রেজাল্ট শুরু হয়ে যায়। আপনি আমার রেজাল্ট শুরু হয়ে যাবে কবরে। ইসরাফিল ফেরেশতা সিংহাফু দিবে, তাম পৃথিবীটা প্রলয় হয়ে যাবে, কিছুই থাকবে না, কিছুই থাকবে না। পাহাড় পর টুকরা টুকরা হয়ে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আয় মুসলমান, কিছুই থাকবে না, কিছুই থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ হুকুম করবে আবার সিংহাফু দাও, সিংহাফু দিবে, সব কিছু সজীব হবে, উঠতে থাকবে, ধরতে থাকবে। হাসরের মাঠ, মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতে জাহান্নামে, ওই ঘাটে যাইয়া দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবীজি। বলুন না ইয়া রাসূলুল্লাহ সালাতুনিয়া আলাইকুম হাবিবাল্লাহ সালাতুনিয়া রাসূল সালামুনিয়া। আমল নাই মুর পরপারে দেখাইবার, তোমার নামের তসবিহ বড় সায়ামার। সালাতুনিয়া সালাম, মনে আসো বুকে তোমায় রাখিতাম, মদিনার মাটি যদি হইতাম। সালাতুনিয়া আলাইকুম হাবিবাল। প্রথম ফুয়ে ধ্বংস হবে, দ্বিতীয় হয়ে সব কিছু আবার সজীব হবে। দৌড়িয়ে যাবেন কই হাসরের মাঠ, মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামি, ওই ঘাটে যেয়ে দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবীজি। বলুন না ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। ওখানে যায় দেখবেন একদল বড় বড় গুনাহগার, গুনার ঘাটটি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে। ওরা জমিনে গুনাহ করে আল্লাহর কাছে কাঁদছে। আল্লাহ রহমান তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাপ দে নাই, ইহকালে মাপ দে নাই, পরকালও দিবে না। আর তো কোনো আল্লাহ নাই। নবী বলেন এই গুনাহগার যাদেরকে আল্লাহ মাপ না দিছে, শাফাআতিলি আহলিল কাবাইরি মিন উম্মতি, এই গুনাহগারকে আমি নবী হাতে ধরে টেনে টেনে জান্নাতে দিয়ে দেব। সুবহানাল্লাহ বলুন। নবীজি বড় বড় গুনাহগারকে জান্নাতে দিয়ে দিবে। আল্লাহর অলিগণে কি করবে? আমরা অলি আল্লাহর পক্ষে না বিপক্ষে? জোরে কন, আমরা অলিদের পক্ষে না বিপক্ষে? কারণ অলি আছে যেখানে আল্লাহ আছে। আল্লাহর অলি জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি লাইসা ফি জুব্বাতি সাওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। সুলতান আরিফ বিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলে, আনা সুবহানি মাযিমুশ শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। বুখারী শরীফের সরার মধ্যে এসেছে, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সিত্তাতুন, হাসরের মাঠে 6 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। বলুন না সুবহানাল্লাহ। মিশকাত শরীফ আবু শাফায়াতের মধ্যে এসেছে, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, হাসরের মাঠে 3 লোকের হাতে শাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি ভালোবাসবেন আল্লাহর অলিকে, ভালোবাসবেন ইমাম হাসানকে, ভালোবাসবেন ইমাম হুসাইনকে, ভালোবাসবেন আওলাদ রাসূল 72 জনকে। আপনি আল্লাহর অলিদের সাথে সম্পর্ক করেন, আল্লাহর অলিদেরকে ভালোবাসেন, আল্লাহর অলিদের হাতে হাত দেন। যারা আল্লাহর অলিদের হাতে হাত রাখবে, আল্লাহ কলা কাদরা দি আল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউবায়ুনাকা তাহতাশ শাজার, যারা আমার বন্ধুর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করবে, আল্লাহ তার হাতে আমার হাত থাকবে, আমি তার প্রতি রাজি ও খুশি হয়ে গেলাম।
সুবহানাল্লাহ বলেন। যেই মানুষটা এই বেলায়েতের যুগে 4 তারিখের একজন পীর মুর্শিদের হাত থেকে বায়াত নিবে, আল্লাহ কো ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা 1400 সাহাবী নবীজির হাত মোবারকে হাত রেখে বায়াত হয়েছে। আল্লাহ কো ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা, হে দোস্ত যারা আপনার হাতে বায়াত নিছে, ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, তারা আমি আল্লাহর হাতে বায়াত নিছে, ইয়াদুল্লাহি ফাওকাইদিহিম, তারা আমি আল্লাহর হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সালাতুনিয়া আলাইকুম হাবিবাল্লাহ, সালাতুনিয়া রাসূলাল্লাহ আলাইকুম সালাম হাবিবাল্লাহ, মদদ ইয়া রাসূলাল্লাহ, মদদ মদদ ইয়া হাবিবাল্লাহ, মদদ সালাতুনিয়া। জবান খোলে সালামুনিয়া, মদদ ইয়া গাউসুল আজম, মদদ মদদ ইয়া হাজা বাবা, মদদ সালাতুনিয়া রাসূলাল্লাহ আলাইকুম হাবিবাল্লাহ, সালাতুনিয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ। আল্লাহর ওলিদের হাতে হাত থাকবে, আল্লাহ আমার হাতে হাত যাবে, তারা আমি আল্লাহর হয়ে যাবে। ওই মানুষটা ইন্তেকাল করে কবরে যাবে, নবীজি কবরে থাকবে, সবাই আপনাকে ছেড়ে দিবে, নবী আপনাকে কোলে নিবে। আমরা নবীর কোলে যেতে চাই কি চাই না? দুহাত তুলে দেখানো চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সবাই বলি মারহাবা। আল্লাহর ওলির সাথে প্রেম করবেন। আল্লাহকে বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। প্রেমা সম্পদ হিসাবে দুনিয়াতে পাঠাইলাম আমার বন্ধুরে। আমরা বন্ধুরে পাই নাই, আমরা পেয়েছি আল বেলায়াত জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত, নবুয়াতে নবী, বেলায়াতে ওলি। আমরা পেয়েছি আল্লাহর ওলিকে। আল্লাহর ওলির সাথে প্রেম করবেন, আপনি অমর হয়ে কবরে যাবেন, অনন্তকালের জীবনে অমর থাকবেন। 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি বলতেছে, হায় হায় হযরতে ইব্রাহিম ইবনে শাইবান রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর একজন ওলি, ওনার একজন মুরিদ আসিয়া বলতেছে, হুজুর এই 1 টাকা 1 দিরহাম আপনি রাখেন, আপনার হাতে রাখেন, আগামী দিন জোহরের সময় আমি ইন্তেকাল করব। সুবহানাল্লাহ বলেন। মুরিদ বলছে আগামী দিন জোহরের সময় ইন্তেকাল করবেন, অর্ধেক টাকা দিয়ে কবরটা খনন করবেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ বলেন। পীর ইব্রাহিম ইবনে শাইবান টাকাটা রাখলেন, মুরিদ পরের দিন আসলেন, কাবাগরের চতুর্দিকে একটা চক্কর দিলেন, পূর্ব দিকে গিয়া শুইলেন, উনি ইন্তেকাল করলেন। হায় হায় দেহ থেকে রুহটা বের হয়ে গেছে। পীর ইব্রাহিম ইবনে শাইবান অর্ধেক টাকা দিয়ে কবর খনন করছে, কাফনের ব্যবস্থা করছে, উনি নিজ কাতে গোসল করাইছে, কবর জানাজার মাঠে নিছে, কাফন পরাইয়া দাফনের কাজ কমপ্লিট করে কবরের মধ্যে নামছে, বিসমিল্লাহ আলামিল্লাহ রাসূলুল্লাহ কইয়া ছেড়ে দিছে। সবাই চলে গেছে, পীর ইব্রাহিম ইবনে শাইবান কোলে নিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি তারে কোলে নিছে। এবার সিনা মুবারকের সঙ্গে জড়িয়ে ধরছে, আল্লাহকে ডাক দিয়ে আল্লাহ তুমি কই? দুনিয়ার দনের বিনিময়ে যদি ফুল বিছানা পাইতে পারে, আমি নবীর হাত মুবারকে হাত দিয়া অন্ধকার কবরে কি করে সইতে পারে? আমি আল্লাহর ওলির হাতে হাত দিয়া অন্ধকার কবরে কি করে সইতে পারে? যতক্ষণ পর্যন্ত তুমি নুরানি বিছানা না বিছাইবা, রাখবো কোলে ছাড়বো না কবরে। এই কথাটা নবীজি বলবে। আল্লাহর ওলি কি করবে? কবরে যখন লাশটা ছেড়ে দিবে, আল্লাহর ওলির হাতে যদি আপনার হাত থাকবে, আল্লাহর ওলির সাথে যদি আপনার সম্পর্ক থাকবে, বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ কইয়া ছাড়বে, আল্লাহর ওলি আপনাকে কোলে নিবে, কবরের মধ্যে নামাবে, পায়ের বান খুলবে, সিনার বান খুলবে, মাথার বান খুলছেন ইব্রাহিম ইবনে শাইবান। মাথার বান খুলে দেখে জিন্দা মানুষ একজনের প্রতি যেমনে ছায়া থাকে, এমনিভাবে ছায়া রইছে। জোরে কোন সুবহানাল্লাহ।
ইব্রাহিম ইবনে সাইবান বলতেছেন, মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? মুরিদে কাপড় লইয়া কবরে গেল বসিয়া হুজুর আমি প্রেমিক, আল্লাহর প্রেমিক, প্রেমিকের মরণ নাই। জোরে কোন সুবহান। আমি তোর পিরিতের মরা তুই চাইয়া দেখ না এক নজর, বন্ধুরে অপরাধী হইল আমি তোর। আমি তোর পিরিতের মরা তুই চাইয়া দেখ না এক নজর, বন্ধুরে অপরাধী হইল আমি তোর। আমায় যদি দাও তারাইয়া এমন জায়গা নাই রে গিয়া এই বাগার জোড়াইতাম অন্তর। তুমি যদি ভিন্ন বাস আমি তোরে কই না পর, অপরাধী হইল আমি তোর। তোর রে বন্ধু অপরাধী হইল আমি তোর। যত বেতা আমার বুকে দেখা হাসে পাড়ার লোকে, তোর কিরে নাই কলঙ্কের ডোর। আমি যদি যাই মরিয়া কে তোরে করবে আদর, অপরাধী হইল আমি তোর। তোর রে মুর্শিদ অপরাধী হইল আমি তোর। রাজা হইয়া প্রজার বুকে দুঃখ দেয় দেখক লোকে, সাইকোডিয়া পুরায় অন্তর। পাগল রহমানের দিও দেখা যেদিন কবে রোজ হাসর, অপরাধী হইল আমি তোর। আল্লাহ জবান খুলে মুর্শিদ নামজে এতই মধুর রেজবে নামজে, এতই মধু খাইলে মধু পোড়ায় না, আমরার মনে হয় আসে গো দেওয়ানায়া। জবান খুলে। চাঁদরা হলো মুহররমের চাঁদ। আওলাদে রাসূল ৭২ জন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ এই মুহররমের চাঁদে কারবালার জমিনে শহীদ হয়েছে। আওলাদে রাসূলের রক্তে কারবালার মাঠ রক্তাক্ত হয়েছে। আসমান থেকে রক্তের বৃষ্টি প্রবাহিত হয়েছে। আসমান জমিন রক্তে রঞ্জিত হয়ে গেছে। আকাশে সূর্য গ্রহ লেগেছে। ফোরাত নদীর পানি রক্তে লাল হয়ে গেছে। মটকার পানি রক্তে লাল হয়ে গেছে। কলসির পানি রক্তে লাল হয়ে গেছে। পাথর থেকে তাজা রক্ত প্রবাহিত হয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দেহ মুবারক থেকে রক্ত জমিনে পড়েছে। ইসলাম জিন্দা হতা হাই হার কারবালা কি বাত। আমরা ইসলাম পেয়েছি আওলাদে রাসূলের রক্তের বিনিময়ে। ইমাম হুসাইনের পক্ষে যারা থাকবেন বিনা হিসাবে জান্নাতে যাবেন। ইমাম হুসাইনের বিপক্ষে যারা যাবেন ডাইরেক্ট জাহান্নামী। ডাইরেক্ট, ইনডাইরেক্ট না, ডাইরেক্ট। হুসাইনের পক্ষে জান্নাতি, হুসাইনের বিপক্ষে ইয়াজিদের পক্ষে জাহান্নামী। ইয়াজিদের পক্ষে যাবেন না, হুসাইনের পক্ষে থাকবেন। এই মাহফিলটা ধরে রাখবেন। প্রতি বৎসর শহীদে কারবালা, সোহাদায়ে কারবালার স্মরণে আপনারা সার্বিক সহযোগিতার মাধ্যমে এই মাহফিলটা ধরে রাখবেন। জীবনে যদি কোনো আমল না থাকে, কোনো বন্দিগি না থাকে, একমাত্র আওলাদে রাসূলের স্মরণে যে সোহাদায়ে কারবালার স্মরণে মাহফিলটা কায়েম রেখেছেন, এই ওসিলা পার হয়ে যাবেন। আল হাসান হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ইমাম হাসান ইমাম হুসাইন দুই ভাই জান্নাতি নয়, জান্নাতি যুবকদের সর্দার। সুবহানাল্লাহ বলেন। হাসান যদি বলে, হুসাইন যদি বলে, নানা গো আমাকে যারা ভালোবেসেছে, আমার ভাই হুসাইনকে যারা ভালোবেসেছে তাদেরকে জান্নাতে দিয়ে দাও। কারণ জান্নাতের মালিক তো নবী। জান্নাতের মালিককে সৃষ্টি করছে আল্লাহ, আল্লাহ মালিক না, মালিক হচ্ছে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যাকে জান্নাতে দিবেন তিনি জান্নাতি, নবী যাকে জান্নাতে দিবেন না তিনি জাহান্নামী। নবীর পক্ষে থাকবেন, আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন,
অলি আল্লাহর পক্ষে থাকবেন, মা বাবার খেদমত করবেন। এখনও যারা মুরিদ খন নাই, আপনার প্রতি আল্লাহ রাজি না। যিনি মুরিদ খন নাই, আল্লাহ আপনার উপর রাজি না। দলিল আল্লাহর কোরআন, 26 পারা কোরআন সূরা ফাতার 10 নম্বর আয়াতে প্রমাণ। আরব দেশে খুদাইবিয়া নামক স্থানে একটা বড়ি গাছের তলে 1400 সাহাবী বসে আছে। নবীজি আসলে পরে 1400 সাহাবী নবীজির খাত মোবারকে বায়াত নিচ্ছে। আল্লাহ কো ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা, হে দোস্ত যারা আপনার খাতে খাদ্দা বায়াত নিচ্ছে, ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, তারা আমি আল্লাহর খাতে বায়াত নিচ্ছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তারা আমি আল্লাহর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। লাকাত রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউবাইয়ুনাকা তাহতা শাজার, যারা বায়াত হয়েছে আমি তাদের উপর রাজি খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। এবং কিয়ামত পর্যন্ত যারা বায়াত হবে, এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, 4 তরিকার পীর মুর্শিদের খাতে খাত থেকে বায়াত হবে, আল্লাহ কো তার খাতে আমার খাত থাকবে, আমি তার প্রতি রাজি খুশি হয়ে গেলাম। আপনার প্রতি যদি একজন মানুষ রাজি থাকে, খুশি থাকে, আপনি তার কাছে চাইলে কিছু পাইবেন না? যদি আপনার প্রতি রাজি না থাকে, পাইবেন? দিব? রাজি থাকলে দিব, রাজি না থাকলে দিবে না। আল্লাহ কার উপর রাজি? নবুয়াতে নবী, বেলায়েতে অলি। আমরা মুসলমান হয়েছি অলির যুগে। কার যুগে? আমরা ইসলাম পেয়েছি অলির যুগে, নামাজ পেয়েছি অলির যুগে, রোজা পেয়েছি অলির যুগে, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি এগুলা পেয়েছি অলির যুগে, মসজিদ পেয়েছি অলির যুগে, মাদ্রাসা পেয়েছি অলির যুগে, গরু খাওয়া শিখছি কার যুগে? আমাদের পূর্বপুরুষ হিন্দু ছিল। এই দেশে মুসলমান ছিল না, শুধু একজন মুসলমান ছিল, শেখ বুরহানুদ্দিন। হিন্দুদেরকে হিন্দু ধর্ম থেকে পরিবর্তন করে ইসলাম ধর্মে দাখিল করাইছেন যারা, তিনি বাবা শাহজালাল ইয়েমেনি মুজার রাদিয়াল্লাহু তাআলা, গুরু গোবিন্দ রাজাকে পরাজিত করে তিনি এদেশে ইসলাম বাস্তবায়ন করেছেন। ভারতের মহারাজ পৃথ্বীরায় কে পরাজিত করে খাজা গরিবে নওয়াজ 98 লক্ষ কাফেরকে মুসলমান বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা অলির পক্ষে আসি এবং থাকবো, ঠিক কিনা বলেন? অলির পক্ষে আসেন, আল্লাহ আপনার পক্ষে আছে। আপনি অলির পক্ষে, আল্লাহ আপনার পক্ষে। আপনি অলির বিপক্ষে, আল্লাহ আপনার বিপক্ষে। অলিদের পক্ষে থাকবেন, মাজারে যাবেন। মুর্শিদ যারা ধরেন নাই তারা তাড়াতাড়ি মুর্শিদ ধরেন। যার পীর নাই তার পীর হইল শয়তান। মিশকাত এবং মুসলিম শরীফের হাদিস, নারী পুরুষ সকলকে মুরিদ হইতে হবে, বায়াত হইতে হবে। যদি বায়াত মুরিদ না হইয়া মারা যান, হাসরের মাঠে জাহিলিয়াতের মধ্যে দাঁড়াইবেন, জান্নাত দূরের কথা বারিন্দ হইতেন না। বায়াত হইতেই হবে। এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, 4 তরিকার একজন মুর্শিদের খাত থেকে একজন বায়াত হবেন। আল্লাহ কো লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউবাইয়ুনাকা তাহতা শাজার, তার খাতে আমার খাত থাকবে, আমি তার প্রতি রাজি খুশি হয়ে গেছি। ওই মানুষটা ইন্তেকাল করে কবরে যাবে, বিসমিল্লাহ আলা মিল্লাত রাসূল সারবে, নবী কবরে থাইকে আপনাকে কোলে নেবে, নুরানি বিছানা বিছায় আপনাকে কবরে ঘুম পাতাবে। এই কবরে মুনকার নেকির কোনো প্রশ্ন করতে আল্লাহ দিবে না। কারণ যিনি রাসূলকে পেয়েছেন তিনি আল্লাহ পেয়েছেন, যিনি মুর্শিদ পেয়েছেন তিনি রাসূল পেয়েছেন। কোনো কষ্ট নাই, কোনো টেনশন নাই। আর মুরিদ না হইয়া কবরে যাবেন, এই কবরে নবী থাকবে না, আপনাকে রিসিভ করবে না। দাফন কাজ কমপ্লিট করে 40 কদম যাবেন, মুনকার নেকির এসে গেবে মার রাব্বুক, আপনি কইবেন লা আদরি, আমি জানি না, আমি চিনি না। ইন দ্য মিন টাইম ইবলিস শয়তান আসে বলবে কল ইন্নী আনা রাব্বুকা, আমি তোর খোদা। শয়তান রে খোদা কইলে কই নিব? বেহেশতে না দুজুকে? যারা এখনো বায়াত খন নাই, আমি অনুরোধ করব তাড়াতাড়ি বায়াত নেন। যার পীর নাই তার পীর হলো শয়তান। এখন মাহফিল কমিটির পক্ষ থেকে তাবারকের আয়োজন করেছেন। বিশেষ করে আমার স্বাস্থ্যটা বেশি ভালো না। বিগত 1 সপ্তাহ ধরে ঠান্ডা লাগছে, ঠান্ডা, কাশ, কফ, সর্দি, এর ভিতর দিয়ে প্রোগ্রাম করতেছি। আল্লাহ করাচ্ছে। আল্লাহ যেন আমাকে পূর্ণ সুস্থতা ফিরিয়ে দেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, সবল রাখেন। বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। দেশে যারা আছে তাদের জন্য দোয়া করবেন, যারা বিদেশে আছে তাদের জন্য দোয়া করবেন, যারা অসুস্থ তাদের জন্য দোয়া করবেন, যারা অভাবে আছে তাদের জন্য দোয়া করবেন। সকলেই যার যার মাকসুদের উপরে বিসমিল্লাহ সহ একবার আলহামদুলিল্লাহ পড়েন। এই ছেলেটা গাউসে পাকের গোলামি করে। এটা হচ্ছে নালায়েন শরীফ।
এই নারায়ণ শরীফটা যে ঘরে থাকে আসমানি জমিনে গজব সে ঘরে ঢুকে না, জিনপুরি দেওদানব দুশ্মন ক্ষতি করতে পারে না, দোকানে রাখলে ব্যবসাতে বরকত হয়। তার মধ্যে রয়েছে আমার নবীজির চুল মুবারক, দাড়ি মুবারক, আংটি মুবারক, দন্ত মুবারক, জুতা মুবারক, পাগড়ি মুবারক, পাঞ্জাবি মুবারক। পাশাপাশি গাউসে পাকের 11টা নাম আছে আরবিতে বাংলাতে। যে কোনো সমস্যার জন্য গাউসে পাকের 11টা নাম ওজিফা করেন, 11 দিন পানিতে ফুদা পানি খান, রোগ থেকে মুক্তি পাইবেন, দুশ্মন থেকে বাঁচা দেবেন। মাত্র 50 টাকার বিনিময়ে সে বেচে। 50 টাকা দিয়ে একটা নারায়ণ শরীফ নেবে, যত্ন করে ঘরে রাখবেন, আজকালও রাখবেন, আজকাল থেকে তার অ্যাকশন শুরু। মাত্র 50 টাকা। আমাদের মাঝে এমন কোনো মানুষ নাই যার বংশের মানুষ কবরে নাই, আছে না? জেফতুল্লাহ বাড়িতে এতিম মিসকিনেরা যেমনি হাজির হয়, আজকে প্রত্যেকটা মুর্দার এমনি হাজির হয়ে গেছে। এদের শান্তির লোককে আবারও আলহামদুলিল্লাহ পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাবারক যার যার সামনে দিয়ে দেন, তাবারক তাকে দিয়ে দেন। দোয়াটা তাবারকটা দেওয়ার পরে করি, কারণ হাতে তাবারক দিলে তো হাত দিয়ে দোয়া হবে। তাবারকটা দিয়ে দেন। এখন হাতেই দেন না। যে দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই রে তাবারক দেন। বাড়ির ভিতরে মা বোনেরা আছে, এদেরকে তাবারক দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মুসলমানরে পাগল করে লাইছে খেলা খেলা খেলা। গিয়া দেন টিভির সামনে অভাব নাই, কিন্তু একটা ফিলারও কবর দিত না। একটা ফিলারের নাম বেসলে দান বাঁচত না। এরা ইহুদি খ্রিস্টানদের অধীন হয়ে গেছে মুসলমান। দেখছি, হ্যাঁ। সবাই দোয়া করি, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। খাতা গোনা যা কইরাছি মাফ কর রাধে তুই ওরে আল্লাহ। কোন জনমের অপর আদি আমি আল্লাহ। কোন জনমের অপর আদি আমি। কোরআনেতে শুই না হাসি আমিও, তুমি জগৎ স্বামী। তোমার মতো এই জগতে আর কে আছে দামিও আল্লাহ। কোন জনমের অপর আদি আমি আল্লাহ। কোন জনমের অপর আদি আমি। প্রেমের অত গপ অবির সাগর আল্লাহ না জানিয়া নামি। সাঁতারে আকুল পাইলাম না কোথায় জানে মরিও আল্লাহ। কোন জনমের অপর
আদি আমি পীড়িতের কাপ আরাগরে মুর্শিদ হয়াছিয়া স্বামী আমি অদম মইরা গেলে কে কোর বেগুনামিও মুর্শিদ কোন জনমের অপর আদি আমি মুর্শিদা কোন জনমের অপরাধী মাবুদ মায়ার নজরে তুমি তাকিয়ে দেখো দয়ার নজরে তুমি তাকিয়ে দেখো শহীদে কারবালা সোহাদায়ে কারবালার মাসে মুহররমের চাঁদে ভিক্ষুকের বেশে ভিক্ষার উদ্দেশ্যে 3 কিসিমের মানুষ তোমার রহমতি বরকতি কুদরতি দ্বারে দরবারে ফরিয়াদের হাত নিয়ে হাজির হয়ে গেছি একদল হাত বাড়াইছি মা আছে বাবা নাই আরেক দল হাত বাড়াইছি বাবা আছে গো মা নাই আরেক দল হাত বাড়াইছি আমার মতো কপাল ভরা মাও নাই গো আব্বাও নাই এই পৃথিবীতে যার মা নাই এই পৃথিবীতে যার আব্বা নাই তার মতো এতিম এই সংসারে আর কেহ নাই আল্লাহ তুমি মায়ার নজরে দেখো গো একদল খাত বাড়াইছি মা খারাইয়া আরেক দল খাত বাড়াইছি বাবা খারাইয়া আরেক দল খাত বাড়াইছি মাও নাই গো আব্বাও নাই যাব তোলা বাড়িতে এতিম মিসকিনেরা যেমনে হাজির হয়ে যায় আজকে এই এলাকার একটা মুর্দার কবরে নাই এই মাহফিলের চতুর্দিকে এতিমের মতন হাত বাড়ে কান্দে ফুটরে নিজে না খেয়ে খাওয়াইছি নিজে পড়ি নাই তোমরা রে পড়াইছি নিজে ঘুমাই নাই তোমরা রে ঘুম পাতাইছি সব কিছু ছেড়ে এমন একটা করে শুইছি রে ভূত যে ঘরে মা নাই বাবা নাই আব্বা নাই রে আম্মা নাই রে যারে ঘরে দুঃখ কয় বান মানুষ নাই রে তারে ঘরে দুঃখ কয় বান মানুষ নাই রে তারে ঘরে আল্লাহ কেউ কান্দে মা খারাইয়া কেউ কান্দে বাবা খারাইয়া কেউ কান্দে রোগে কেউ কান্দে সুগে কেউ কান্দে অভাবগ্রস্ত ঋণগ্রস্ত হইয়া কেউ কান্দে রে সন্তান বেদের বিরাইজে ভালাইয়া কেমনে দেবা আজকের মাহফিল থেকে খালি গাতে বিরাইয়া আল্লাহ আমার ভাইয়েরা বড় আশা করে গো যুক্তি দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া টাকা দিয়া সোহাদে কারবালার মাসে জান্নাতের বাগান সাজিয়েছে ওনাদের পক্ষ থেকে আজকের মাহফিলখানা তুমি কবুল করো মাগরিবের পর থেকে এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা দরস্তাকবার মিলাদ মুস্তাফা আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো হাদিয়া দুকুলের সাথী দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক তুমি কবুল করো নবীজির জিয়ারত মুহাব্বত মারিফত আমাদেরকে নসিব করো নবীজির আহল আওলাদগণ বিবিগণ সমস্ত সাহাবীগণ সমস্ত ইমামগণ রূপাক আল্লাহ তুমি কবুল করো শহীদে কারবালা শহীদ শহীদ বদর জান্নাতুল মুআল্লা জান্নাতুল বাকি সমস্ত শহীদান রূপাকে তুমি কবুল করো সাইয়েদনা পিতা আদম সফিউল্লাহ হইতে আজ পর্যন্ত যত নবী রাসূল আব্দুল গাউস কুতুব মুনাতান শস্য পরিমাণ ইমান নিয়ে যায় যেখানে শুয়ে আছে প্রত্যেকের রূপাকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আমাদের যার যার পীর মুর্শিদের রূপাকে তুমি কবুল করো ওনাদের নেক নেগা নেক নজর আমাদেরকে নসিব করো বংশের মানুষ আব্বা আম্মা দাদা দাদি না নানি মাতৃবংশে পিতৃবংশে বীর উস্তাদ আপনজন আত্মীয় স্বজনের মধ্যে যারা অন্ধকার খবরে
তাদেরকে মাফ করে কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও, জান্নাতি বিছানা, জান্নাতি খাবারের ব্যবস্থা করে দাও। আমরা যারা বেঁচে আছি হায়াতের মধ্যে বরকত দাও, যারা অসুস্থ আছি আল্লাহ তুমি সুস্থতা ফিরিয়ে দাও, যারা বিমারে তুমি সেবায় কামাল নসিব করে দাও। আল্লাহ গো, যারা অভাবগ্রস্ত অভাব দূর করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্ত করে দাও। আল্লাহ এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত তুমি কবুল করো, কায়েম আর দাইম রাখার তৌফিক দান করো। আমার এক বাবা যান বাম পাশে বসা, উনি দোয়া চেয়েছে, ওনার একটা বাইস্তা বিদেশের বাড়িতে আইসিইউতে আছে রে আল্লাহ। আল্লাহ তুমি তাকে পূর্ণ শাফা নসিব করে দাও, পাক পাঞ্জাতনের খাতিরে তুমি শাফায়ে কামাল নসিব করে দাও, সোহাদায়ে কারবালার খাতিরে তুমি শাফায়ে কামাল নসিব করে দাও। আল্লাহ তার মা জানে, তার বাবা জানে তাদের মনে কত কষ্ট। বিদেশ রাজ্য যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মায়, পশু পাখি না জানিতে আগে জানে। আল্লাহ ছেলেটা সুস্থ অবস্থা বিদেশে গেছে, যাইবার সময় তার মা বাবার কাছ থেকে দোয়া চেয়ে গেছে। আজকে বিদেশের জমিনে আইসিইউতে অসুস্থ অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে রে আল্লাহ। তারে তোমার রহমতের দুয়ারে আমানত রাখলাম, পূর্ণ সেবা তুমি নসিব করে দাও। আল্লাহ আজকের মাহফিলের প্রত্যেকটা বান্দা বান্দি তোমার রহমতের দুয়ারে আমানত রাখলাম। আমার যত মরিদান রুহানি সন্তান দেশে বিদেশে বাংলা ভাষা সকলকে সবর্দ করলাম। আল্লাহ তুমি সকলের জিম্মা জামিনদার হয়ে যাও। মাবুদ রে, মরে যায় দুঃখ নাই, মরণ তো অবশ্যই আছে। অ্যাক্সিডেন্টে আমরা রে মরণ দিও না, হারিষ্ট করে আমরা রে মরণ দিও না, বিদ্যুৎ সরে আমরা রে মরণ দিও না, বেঈমান কাবের মুনাফিকের হাতে আমরা রে বেইজ্জতি করিও না। যেদিন সুন্দর পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে যাব, যার যার মুর্শিদকে সামনে রাখিয়া নবীজিকে দৈন দেখাইয়া মধুমাখা কালমা জবানে জারি করে দিও। কালমা তাইবালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।